হলো কমপ্লিট? না টাইম লাগবে আরেকটু। কি গো? স্টার্ট করে দিই। হ্যাঁ স্টার্ট করে দিয়েছে, মাথায় প্যান্টটা ঝুলছে। এটাকেও ফুটেজ দিতে হবে। ওখান থেকে কিছু পড়তে পারে কিন্তু, তোমারই প্যান্ট তো। বাজে কথা বলবে না, যেখানে যাচ্ছি চলো তাড়াতাড়ি। তোমার সব খবর জানি, কইয়া দেবো সবাই রে। তো আমি রেডি হয়ে গেছি, আর এটা তো আর কি বলবো, দেখতেই পেলে কেমন সেরেছি বলো। একটা গাউন পরেছি, নিয়ে বার্থডেতে যাচ্ছি, এরকম না সাজলে কি হয় বলো। তো চলো চলো চলো, আর দেরি করো না। আর এটা তো আজকে পড়েছে, তুমি একবার দেখিয়ে দিও সবাইকে, জামাই ষষ্ঠীর ড্রেসটা পড়েছে, যেটা আমার বাবা হোঁচট খেলাম, যেটা আমার বাবা মা দিয়েছিল সাহেবকে, জামাই ষষ্ঠীর ড্রেসটাই আজকে পড়েছে। তো ভালোই ম্যাচ করেছে, পিঙ্ক, লাইট পিঙ্ক, আর আমি পার্পল কালারের একটা গাউন পরেছি। চলো আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হেভি খাওয়া দাওয়া আছে। যা কেউ আসেনি, শুধু এই কজন, আমরাই আগে চলে এলাম। এ কি বার্থডে প্রিন্সেসের মায়ের কি সাজ, আজকে তো ভালো সাজবে গো। দেখি হ্যাপি বার্থডে। কি লাগছে জিও? জামাই ষষ্ঠীর পোশাক পরে জামাই হয়ে এসছো নাকি? আজকে তো এখানেই। কি সুন্দর। আচ্ছা তুমি কিন্তু গেঞ্জিটা পরতে পারতে, স্টাইল মারার জন্য পরনি আজকে। হ্যাঁ বোতামগুলোও লাগাওনি। এটা আগে বলি, এটা আমার জামাই ষষ্ঠীর গিফট, সেটাই আমি পরেছি, মানে যেটা দেখিয়েছিলাম সেদিনকে পরিনি, এটা আজকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা পরে এসেছি। তো সেই জন্য স্টাইল মারার জন্য ভেতরে কথা বলেই যাচ্ছে, কেন গেঞ্জি পরিনি। ঠিক কথা, ঠিক বলেছো গো। হ্যাঁ বাবা কি স্টাইল, চুলটা একটু বড় থাকলে পুরোপুরি ফুল স্টাইলিশ লাগতো। তোকে হেভি লাগছে রে, তোকে হেভি লাগছে। সবাই বার্থডে গার্লকে বা বার্থডে প্রিন্সেসকে উইশ করে দিও, কমেন্ট করে উইশ করে দিও। তো ওকে বলছি আজকে একটু সাজ, আজকে ওরই তো দিন, বলো একটু পরে সাজ, একটু পরে সাজ, আর বিকেলে কেক কাটার সময় ভালোভাবে সাজ। হ্যাঁ, আর এদিকে জামাই বাবু মানে মনের আনন্দে আজকে রান্না করছে। করছো বলো? এই লাউ শাক দিয়ে চিংড়ি, লাউ শাক, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। এই যে এখানে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। হ্যাঁ লাউ পাতাগুলো কুচি করে আছে। বাপরে, এদিকে ইলিশ মাছ, কত কি। মানে জামাইবাবু ভীষণ ভালো রান্না করে এবং ভীষণ করতেও ভালোবাসে, মানে করতে খাওয়াতে ভীষণ ভালোবাসে। সেই জন্য আজকে করবে না, মানে আমরা মোটামুটি এলে জামাইবাবু করে কিছু না কিছু করবেই। তো আজকেও সেই নিয়ে শুরু হয়ে গেছে সকাল থেকে তোড়জোড়। কালকে থেকেই তো দেখছিলে চিংড়ি মাছ বাছা হয়েছে, অনেক কিছু হয়েছে। এবার এখন পুরোপুরি ভাবে এই হলো মানুষ ছোটবেলার ছবি, একটু বড়বেলা, আর এইটা হলো এখন ধ্যাবড়া মানুষ। বাড়িতে মোটামুটি সবাই চলে এসেছে, এখনো কয়েকজন বাকি আছে। টিয়া তো মিস করে গেল, টিয়া তো বিকেলে আসবে। পরীটার নাম কি? আরাধ্যারা। সাজটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ছোট্ট ফেয়ারি লাগছে। এইটা সবথেকে বেস্ট হয়েছে, এইটাই বেস্ট। কি অবস্থা মাম্পু, একটা পুচকি বোনের কাছে মার খাচ্ছিস। মেজদি তন্ময়দা এতক্ষণে হলো আশা, দেরি দেরি হলো কেন? তো কি দারুণ লাগছে, সকালের ড্রেসটাও দারুণ, এটাও দারুণ। রাত্রিরে আলাদা তো, আবার রাত্রিরে এটাই দারুণ হয়েছে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। মানু খেতে বসলো, পরিটাকে ফ্রি পেয়েছে। কি কি তোর আইটেম আজকে দেখি? ভাত, আলু ভাজা, পাপড় ভাজা, ডিমের ডেভিল, এটা তোর ফেভারিট। স্যালাড, এদিকে চাটনিটা মিসিং আছে। যা, ডাল, এটা হচ্ছে পটল চিংড়ি,
লাউ পাতায় চিংড়ি, এটা বাবা স্পেশাল, তোর বাবা করেছে, জামাইবাবু করেছে। এটা মাটন কষা, মিষ্টি, জল আর মিষ্টি, হ্যাঁ এখানে পায়েস আছে, রসগোল্লা আছে, আম সন্দেশ আছে, জল আছে আর চাটনি আছে। চাটনিটা মিসিং আছে, চাটনিটা আসছে। এবার মা এই বড় মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ আইবুড়ো ভাত, আরে পরের বছর। তোকে একাই বসিয়ে দিল? হ্যাপি টেস্ট, হ্যাপি টেস্ট। অবশ্য আইবুড়ো ভাত একাই দেয়। আইবুড়ো ভাত খাচ্ছে মানে মেরে তোমার বুড়িটা ফাটিয়ে দেবে। তোমরা বলো তো কেমন লাগছে এই পুচকুটাকে, কেমন লাগছে? এটা পরে বেশি ভালো লাগছে না উইদাউট? দেখি হেয়ার ব্যান্ডটা খুলে। হ্যাঁ কোনটা, এইটা পরে না এটা খুলে ভালো লাগছে? হেয়ার ব্যান্ডটা খুলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ এই যে সাহেব বসে গেছে। তুমি কি গাজর খাচ্ছ? সেই গাজর? না, সেই গাজর দিয়ে স্টার্ট করলে? শেপটা মনে আছে? আচ্ছা সেটাও মনে রেখো, ঠিক আছে। আর এখানে তন্ময়দা মেজ দিয়েও বসে গেছে, বড়দি ছোটদি সবাই। ডিমের ডেভিল, এক ডেভিল তোমরা খাবে? খেয়ে নেবে সবাই। আর আমার তর্স সইছে না, একদম তর্স সইছে না। কখন খেতে বসবো, মানে জাস্ট ওয়েট করছিলাম কখন বসি। এখন পটল চিংড়ি, সাথে ইলিশ মাছ, ডিমের ডেভিল, মাটন আছে আবার। ওখানে মামার আন্টি একটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। আমি এটা লুকিয়ে ভিডিওটা করছি কিন্তু। লুকিয়ে লুকিয়ে পাত থেকে তুলে হাতটা সাবার করে দিল। হ্যাঁ যাই। বাট তো ওঠো তুমি। দেখো এই যে এতগুলো হাড় জমা করেছে, তার মধ্যে একটা তোমার কাছ থেকে ঝাড়া আছে। এইটা এত খরচা। কখন খেতে বসেছে, সবাইয়ের খাওয়া হয়ে গেছে, ও একা এখনো খাচ্ছে বসে বসে। আমার খেতে সময় লাগে। এখানেই অর্ধেক হজম হয়ে গেল কিন্তু। ইলিশ মাছ, দু রকমের চিংড়ি মাছ, দু রকমের দুটো আইটেম চিংড়ি মাছের, পটল চিংড়ি আর লাউ শাক দিয়ে চিংড়ি প্লাস মাটন। সময় লাগবে না বলো? পারফেক্ট আইবুড়ো ভাত খেলাম। যখন লিপস্টিক আবিষ্কার হয়নি, এই পান খেয়েই মেয়েরা ঠোঁট লাল করতো। আর লিপস্টিক যদি আবিষ্কার না হতো, মেয়েরা পানই চিবিয়ে যেত সারাদিন। চিন্তা করো একবার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপর দাঁতগুলো 12টা বেজে যেত। শোনা তোর আইবুড়ো ভাতটা দারুণ ছিল খাওয়াটা, মানে আইবুড়ো ভাতের আইটেম গুলো সাথে পান দিয়ে কমপ্লিট হলো। বিকেলে এখন কেক আছে। আইবুড়ো ভাতে কেউ কেক কাটে না। তুই কাটছিস, ওটা এখন নতুন, ওটা আমার আইবুড়ো ভাত নয়। আরে কেনা কে চাতে হো? তুমি এরম লাফাচ্ছ কেন হঠাৎ? দূরে বেশ মেঘটা করেছে আকাশে, বৃষ্টিটা এলে ভালো হয়। তুমি কি বসতে যাও নাকি? খেলতে এসেছে বাচ্চা মেয়ে। এটা কি হচ্ছে? মানে কখনো ননভেজ দেবে, কখনো একদম ভেজের থেকেও কম, মানে নিরামিষের থেকেও কম বলতে হবে এটাকে। কি দারুণ লাগছে লাইটগুলো দিতে। এতক্ষণ পর থেকে ঠিকঠাক মনে হচ্ছে কালকে থেকে 9:30 এতে সফল হয়েছে। কিন্তু বাইরে ওগুলো কি ঝুলছে? আর এটাও সারাদিন আজকে ছিল না, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, জমছিল না। এক্সেলেন্ট, স্মেলটা অনেক সুন্দর। বাট দ্য ওয়ে, থ্যাংক ইউ স্মৃতিলেখা দি, সুন্দর কেক বানিয়েছো, সেটার জন্য থ্যাংক ইউ। আমার দিদি ভাইয়ের বার্থডেটা আরো স্পেশাল বানিয়ে দিল। আর যদি কেউ কেক নিতে চাও, স্মৃতিলেখা দিকে কল করবে, একদম পারফেক্ট কেক বানায়। এটা কি টেস্টি কেক হয়, একদম ঝাপাং করে কাটতে হবে। বার্থডে প্রিন্সেসকে আজকে দারুণ
যাচ্ছে, সেই চোখটা জ্বলছে লাইট গুলো পড়ে। এটা তোর বাচ্চা বেলার ফটোর সাথে একটা অ্যাড করে দেবো পাশাপাশি। আমার কেকটা ভীষণ পছন্দ হয়েছে, আর আনা থেকে আমি স্মেলেই পাগল হয়ে যাচ্ছি। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেলে পটি করবো নিশ্চয়ই। কালকে সাজানোটাও সফল হয়েছে দেখছি, কিন্তু অর্ধেক বেলুন ফেটে গেছে। ঠিক আছে, বুড়ি হয়ে গেল, মানু 22 হয়ে গেল, কুড়িতেই মেয়েরা বুড়ি, তাই আমার দিদিভাই 22 হয়ে গেছে। ওই জন্যই তো সকালে যখন খাচ্ছিল মেসোমশাই বলছিল আইবুড়ো ভাত খাচ্ছে। আমিও তো বললাম আইবুড়ো ভাত খেয়ে নিলাম। আইবুড়ো ভাত তো আরো বড় ওয়ালা সেরিমনি হবে বল। মিটি মিটি হাসছে। কাছেই কেক আছে মনে হচ্ছে নাকি? তো এখন কেক কাটার অনুষ্ঠান শুরু হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে কেক কাটতে। কখন ছাপাবো কেকের ভাই? মানে এরকম করে দিয়ে দিলেই হয়ে যাবে। না, তুমি এখন পড়ে যাচ্ছে। এ মানুষ সত্যি এদিক থেকে 52 বছর লাগছে। লাগে তো আর মোড়ফোড় যা হয়েছে ভালো মজা হয়েছে, বানানো বচন না ভালো। শিব ঠাকুর লাগছে নাকি? নাইটি করতে পারতি, চাপা করতে ওটা। একটা ফুটো করতে তুই নাইটি করতে পারতিস বলে ওটা চাপা পড়ে যেত। একটা ইয়ে দাও না, টুপি বা কিছু। সরে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মানু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি ব্যাপার হচ্ছে? দুজনে তুলে তুলে খেয়ে নিচ্ছ, সর্দি কাটছে আর তারা তুলে তুলে হয়ে গেছে দুজনে মুখের ভিতরে। বল ঠিক আছে, খাওয়াই যায়। ওই তো এই তো দিচ্ছি। আর তুই কি মাম্পু চেটে চেটে খাচ্ছিস আর ওই দিয়েই? না, ওটা খাও, ওটা খাও। তো সারাদিন হই হই করে আনন্দ করে এখন ভীষণ টায়ার্ড, এবার বেরিয়ে যাচ্ছি। আর বার্থডে গালের বার্থডে গেল, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এখন বিছানা পরিষ্কার। সব ওদিকটা ক্লিয়ার হয়ে গেছে একদম, মানে সেলিব্রেশন কমপ্লিট। এবার সব হ্যাঁ জীববে, হ্যাঁ জীববে সবাই। আমরাও বাড়ি গিয়ে এবার লটকে পড়বো সবাই। তো এবার বেরিয়ে যাই। আর শরীর একদমই পারমিট করছে না, সারাদিন হই হই ধকল খাওয়া দাওয়া যা হয় আর কি, এনার্জি লস হয়ে যায় পুরো। A few moments later. তো ঠিকঠাক টাইমেই আমরা মোটামুটি বাড়ি চলে এসেছি, কারণ বাড়ি মানে ঢুকছি সেই সময় থেকে বৃষ্টি শুরু, তো মাঝে মাঝে থামছে, আবার এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো একটু একটু আসার সময় বৃষ্টিতে ভিজছিলাম, বেশ ভালোই লাগছিল, কারণ আগের দিন তো এটা বেরোয়নি, যার জন্য আমি একটু বৃষ্টিতে ভিজতেও পারিনি। এটার অ্যাকচুয়ালি না বৃষ্টিতে না ভেজার কারণ হচ্ছে শুধু যে ঠান্ডা লাগা সেটা না, মাথার চুল উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু বৃষ্টির চুল
বৃষ্টির চুল না, মানে চুলে জল, বৃষ্টির জল পড়লে যদি ধুয়ে নেওয়া হয়, জল দিয়ে বাড়ি এসে ধুয়ে নিলে আর ওঠে না। যাই হোক, এটা খেয়ে দিয়ে হয়ে গেছে, এর অবস্থা খারাপ আমাদের সকলেরই। আর বড়দি বলছিল যে খাবার দিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিয়ে আসিনি, কারণ আমরা দুপুরে অত মানে হেভি লাঞ্চ করার পর আর সত্যি কথা বলছি আর ভালো লাগছে না। বাড়িতে ওই রাত্রিরে একটু মিষ্টি এটা যেটা খেয়ে নেবো। তো সারাটা দিন খুব আনন্দ করে কেটেছে, সেটা দেখেইছো। আর কেমন লাগলো আজকের বার্থডে সেলিব্রেশনটা আমাদের সকলের। আর কেকটা কিন্তু সত্যি দারুণ ছিল। কেকটা মানে পরে আমরা খেয়েছিলাম, এত সুন্দর হালকা মিষ্টির উপরে ভীষণ 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 সুন্দর কেকটা ছিল। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কাটলো। আর কি দিন শেষ, রাতও এবার হয়ে গেছে, আর কি পরে রাত শেষের দিকে নয়, এখন বাজে 10টা, রাত শেষের দিকে নয়। তো এটার অবস্থা এখনই খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডাউন। তো আজকে ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বর্ষা এসে গেছে, কি বলবো। তো যাই হোক, গরম তো মোটামুটি কেটে গেছে, আর সবাই বর্ষাটা এনজয় করে। বাই। এটাই জন্মদিন প্লাস আইবুড়ো ভাত একসাথে করে দাও। হ্যাঁ, জন্মদিন প্লাস আইবুড়ো ভাত। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো